নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস সিম্পল কিচেন। এই গরমে আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তা এই গরমে একটা অতি সুস্বাদু সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আজকের আমার রেসিপিটি হচ্ছে সয়াবিন আলু পটলের ডালনা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপিটি রুটি, পরোটা বা ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু খুব সুস্বাদু লাগবে। তো যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিয়ে আমি এখানে আগের থেকে একটা ছোট প্যাকেটের সয়াবিন জলে সেদ্ধ করে সুন্দর করে চিপে রেখেছিলাম। এই সর্ষের তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস বন্ধুরা, সয়াবিনের তরকারি বানাবার আগে যদি সয়াবিনগুলোকে আগে তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে একটা পাত্রে অপরদিকে আমি ছোট্ট একটা বাটিতে 1 চামচ পরিমাণ গুঁড়ো জিরে, তারপর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, তারপর হাফ চামচেরও কম আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদ দিয়ে সুন্দর করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলাটা বন্ধুরা সবজিতে ডাইরেক্ট না দিয়ে যদি এইভাবে জলে গুলে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। আর মশলা তো যত বেশি কষানো হবে অবশ্যই তার স্বাদ তো ভালোই হবে। অপরদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু পটলের টুকরোগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আলু পটলগুলো দিয়ে আমি এখানে একটু কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু পটলটাকে ভেজে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিব। তারপর সেই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি তেল ব্যবহার করছি না, কারণ আমার সয়াবিনগুলো ভাজা আর আলু পটলগুলো ভাজা, তাই এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি একটা দিয়ে দিলাম অল্প দারচিনি, সামান্য পরিমাণ গোটা জিরে আর আগে থেকে গ্রেট করে রাখা সামান্য পরিমাণ আদা দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। সবকিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বের হয়েছে। তারপর আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব, কারণ মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়। এভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিন, আলু, পটলগুলো দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নেব। যেহেতু আমি আলু পটলগুলো ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, তাই এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে আবারও মশলাগুলোর সাথে খুব সুন্দরভাবে নাড়িয়ে নেব। মশলার সাথে আলু, সয়াবিনগুলো, পটলগুলো খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা লাগিয়ে দেব, যাতে আলু পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
কিছু সময় পর ঢাকাটা তুলে দেখে নিলাম আলুগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তারপর এখানে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ব্যাস একটু ফুটিয়ে নিলেই কিছু সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই আজকের রেসিপি আলু পটলের ডালনা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন। আবার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।